চার দফা দাবিতে আজকে সায়েন্স ল্যাবে অবস্থান করেছিল ঢাকার এইচএসসি পরীক্ষার্থীরা। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় এইচএসসি পরীক্ষা নিয়ে আন্দোলন করেছে শিক্ষার্থীরা, যেখানে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় এর আগে একটা ভিডিওতে উপস্থাপন করেছিলাম যে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে শিক্ষার্থীরা তাদের পরীক্ষা না দেওয়ার বিষয়টি জানিয়েছে এবং সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের বিষয়টি বলেছে। সাবজেক্ট ম্যাপিং শব্দটা শুনতে ভালো, অনেক শিক্ষার্থী আমাদেরকে বলেছিল ভাই আমরা অটোপাস চাই না, সাবজেক্ট ম্যাপিং চাই। আর আজকে ঢাকাতে সায়েন্স ল্যাবে অনেক শিক্ষার্থী আন্দোলন করেছে, আন্দোলনের ফুটেজে অনেক শিক্ষার্থী ছিল সেখানে উপস্থিত। এখন আগামীকালকেও তারা বিভিন্ন কর্মসূচি রেখেছে। এই জায়গায় তাদের দাবিগুলো নিয়ে তো আমরা এর আগেও কথা বলেছি এবং হয়তোবা শিক্ষার্থীরা বিষয়টাও জানে যে তাদের পরীক্ষা তারা মূলত দিতে চাচ্ছে না, তারা চাচ্ছে তাদের এসএসসি রেজাল্টের মাধ্যমে মূল্যায়ন করা হোক। এক্ষেত্রে বিকল্প মূল্যায়নের কথা বললেও অনেক শিক্ষার্থী সরাসরি বলছে সাবজেক্ট ম্যাপিংয়ের কথা। বিকল্প মূল্যায়ন অনেক শিক্ষার্থী বলছিল যে পরীক্ষা যদি নিতেই হয় তাহলে লাগলে কম মার্ক, কম নম্বরে পরীক্ষা হবে, কম সময়ে। তবে এই ব্যাপারটি যে শিক্ষার্থীরা আন্দোলন করছে বেশিরভাগ শিক্ষার্থী সে জিনিসটি না বলে দিচ্ছে যে না, পরীক্ষা নিলে পুরোপুরি না নিতে হবে, আর যদি নেয় তাহলে স্বাভাবিকভাবে আমরা সব পরীক্ষা দিতাম, বা সেভাবে তারা বলছে। আর আমরা এখানে বিভিন্ন জায়গায় দেখছিলাম শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি রেখেছে, আন্দোলন তারা করেছে। এখানে ঢাকা শিক্ষা বোর্ড এবং কয়েকটি শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে আমাদের যখন যোগাযোগ হয়েছিল তারা বলেছিল যে এই বিষয়টি ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন যিনি শিক্ষা সচিব হিসেবে জয়েন করেছেন তিনি এই বিষয়টি জানেন। আর একটা কথা, আমাদের যে শোভন স্টাডি ফ্যামিলি গ্রুপ রয়েছে এখানে কিন্তু তোমরা জয়েন হতে পারো, তোমাদের বিভিন্ন পোস্ট যেখানে যা আছে সেগুলো কিন্তু এই গ্রুপেও তোমরা পোস্ট করতে পারো। সো অবশ্যই জয়েন করার জন্য আমি বলবো, লিঙ্কটা ডিসক্রিপশন দেওয়া রয়েছে, বা ফেসবুকে শোভন স্টাডি ফ্যামিলি লিখে সার্চ করলে হবে। তো এখানে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা যেটা আমাদেরকে বলছে যে ভাইয়া তোমাদের এখানে আন্দোলন নিয়ে বলছে যে আন্দোলনের কোনো বোর্ডের কর্মকর্তারা, বিশেষ করে কিছু বোর্ডের চেয়ারম্যানগণ এই ব্যাপারটা সরাসরি বিপক্ষ, তারা বলছে, নাম বলেনি, তবে বলছে অনেক চেয়ারম্যানগণ এটার পক্ষে না। আর বাকি যে চেয়ারম্যান তারা এক প্রকার ছাত্র আন্দোলনকে অনেকটা গুরুত্ব সহকারে দেখার কারণে তারা বলছে যে যেহেতু এতগুলো ছাত্র চাচ্ছে সেক্ষেত্রে যেন এই বিষয়টা একটু মূল্যায়ন করা হবে, একটু ভাবা হয়, ঠিক আছে। যেহেতু একজন দুজন শিক্ষার্থী না, অনেক শিক্ষার্থী চাচ্ছে, এবং যদি পরিসংখ্যানিক রিপোর্ট নেয় তাহলে সেটা প্রায় 70 থেকে 80% স্টুডেন্ট চায় যে তাদেরকে জন্য পরীক্ষা না নেয়। তো এক্ষেত্রে তারা বলছে যে অনেক বোর্ডের চেয়ারম্যান বলছে যে এই জিনিসটাকে গুরুত্ব দিতে, আবার অনেক বোর্ডের চেয়ারম্যান বলতেছে যে এই জিনিসটা স্কিপ করতে, কারণ ভালো শিক্ষার্থীদের ভালো তারাই নির্ধারণ করবে। আর এখন এখানে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের যে সিদ্ধান্ত বা তাদের যে পরামর্শ এটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ঢাকা যে আমাদের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তিনি কিন্তু আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি। আবারও বলছি, তিনি আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি, তিনি অনেক বড় ভূমিকা রাখতে পারে এই সিদ্ধান্তের ক্ষেত্রে, ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। আর অন্যদিকে সিলেট বোর্ড ইতিমধ্যে কিন্তু তাদের রুটিন প্রকাশ করেছে, যে 4টি পরীক্ষা তাদের হয়নি, বাংলা ইংরেজি 4টি পরীক্ষা, সেগুলো কিন্তু নতুন রুটিন দিয়েছে। আমি হয়তো অলরেডি কিন্তু সেটা আমাদের ওয়েবসাইটে অ্যানাউন্স করে দিয়েছি, যেখানে তারা দেখতে পাচ্ছি আমরা যে বাংলা প্রথম 17, বাংলা দ্বিতীয় পত্র 20, বাংলা ইংরেজি প্রথম পত্র 22, আর হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র 24 তারিখে হবে। আর এখানে আমি যেটা বলছিলাম, এখন সব বিষয়গুলো নির্ভর করে দুইজন ব্যক্তি, বিশেষ করে তপন কুমার স্যার তিনি একজন আছেন। এক্ষেত্রে তাকে যদি মনে করো কেউ একদম কিছু না, তিনি ঢাকা বোর্ডের চেয়ারম্যান, সেদিক থেকে তিনি চেয়ারম্যান, কিন্তু উনি কিন্তু আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি। তোমাদের একটা রুটিন প্রকাশ করলে সেটা, বা তোমাদের যা কিছু হয় না কেন সেটা আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে আসে। আবারও বলছি, এটা আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে আসে। সেক্ষেত্রে তিনি অনেক গুরুত্বপূর্ণ একটা পার্সন তোমাদের ক্ষেত্রে। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের রুটিন, দেখতে পাচ্ছ ঢাকা, এগুলো সব হচ্ছে এই সবগুলো বোর্ড মিলিয়ে একটা সমন্বয় কমিটি করেছে। তো তার সিদ্ধান্তটা অনেক ইম্পর্টেন্ট। সেকেন্ড যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে যে এখানে নতুন যে শিক্ষা প্রতিষ্ঠান তার সিদ্ধান্ত অনেক ইম্পর্টেন্ট। সম্ভাবনা রয়েছে যে তিনি হয়তোবা নতুন শিক্ষা প্রতিষ্ঠান তিনি আগামীকালকে হয়তোবা এই ব্যাপারে কোনো কিছু একটা বলতে পারেন গণমাধ্যমকে সরাসরি। তারপরে দেখা যাক যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আর কোনো আপডেট দেয় কিনা। সর্বশেষ যে আপডেট সেগুলোতে আমরা তুলে ধরার চেষ্টা করলাম, বা যা রয়েছে আমাদের কাছে। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সকালে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।